তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি প্যান কাটিং পায়জামা কিভাবে মাপ নিয়ে একটি প্যান কাটিং পায়জামা কাটিং করতে হয়। আজকে আমি আপনাদেরকে এই প্যান কাটিং পায়জামার থেকে মাপ নিয়ে একটি প্যান কাটিং পায়জামা কাটিং করে দেখাবো যে একটি পায়জামা কাটার জন্য কি কি মাপের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন এই পায়জামাটির ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। দেখেন এইখানে ঝুল আছে 38 ইঞ্চি এবং এই সালোয়ারটির পায়ের কাছে আছে 12 ইঞ্চি। তো আমি এখন এইখানে 38 ইঞ্চি ঝুল লিখে নিব এবং পায়ের মুহুরি 12 ইঞ্চি লিখে নিব। এবং এই সালোয়ারটির এই দেখেন হাই আছে 30 ইঞ্চি, 15 ডবল 30। তো আমি এখানে 30 ইঞ্চি লিখে নিব। এখন এই পায়জামাটির রান আছে 13.5 ইঞ্চি। তো আমি এখন এখানে 13.5 ইঞ্চি লিখে নিব। এবং এই সালোয়ারটির রাবার আছে 23.5 ইঞ্চি। তো আমি 23.5 ইঞ্চি লিখে নিচ্ছি। তো আমি এই কাপড়টি দিয়ে এখন আমি এই সালোয়ারটি কাটিং করে দেখাবো। তো প্রথমে কাটিং করার জন্য এই কাপড়টিকে আমি ওপেন করে নিচ্ছি। তো কাপড়টিকে ওপেন করার পর এখন আমি এই কাপড়টিকে 4টি পার্টে ভাঁজ দিয়ে নিব। তো আপনারা এই 4টি পার্টে ভাঁজ করে নেবেন। প্রথমে আমি এই সালোয়ারটির প্যান কাটিংয়ের চাপ সেলাই দেওয়ার জন্য সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিব। এই সালোয়ারটির পায়ের মুহুরি হচ্ছে 12 ইঞ্চি। তো আমি এখন এইখানে 12 ইঞ্চিতে একটা মার্জিন করব। এখান থেকে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আরেকটি মার্জিন করব। এই পায়জামাটির ঝুল হচ্ছে 38 ইঞ্চি। তো দেখেন আমি এখন এখান থেকে 38 ইঞ্চি কাপড় রেখে এখান থেকে একটা মার্জিন করে দিব। সোজা করে একটা মার্জিন করে দিলাম। এখন এই পায়জামাটির হাই নিয়েছিলাম 30 ইঞ্চি। তো দেখেন এইখান থেকে আমি 30 ইঞ্চিতেই মার্জিন করতেছি। দেখেন 15 ইঞ্চি ডাবল হচ্ছে 30 ইঞ্চি। তো আমি এখানে 15 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি। তো আপনারাও ঠিক একইভাবে মার্জিন করে নেবেন। এখন ওই পায়জামাটি রান ছিল হচ্ছে 13.5 ইঞ্চি। এই যে দেখেন আমি এখান থেকে 13.5 ইঞ্চিতে একটা মার্জিন করে দিচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে আরেকটি মার্জিন করে দিলাম। সোজা করে একটা মার্জিন দিয়ে দিব। এখন এইখান থেকে আমি একটা রাউন্ড দিয়ে দিব এইখানে। এখন ঠিক এইখান থেকে ধরে ঠিক এইভাবে শেপ কাটটি দিয়ে মিলিয়ে নেবেন, একটা শেপ দিয়ে নেবেন। দেখেন তো দেখেন এই যে আমি প্যান কাটিং পায়জামাটির ড্রয়িং করে নিয়েছি। আপনারাও ঠিক এই একই নিয়মে এটিকে ড্রয়িং করে নেবেন। এখন এই ড্রয়িং অনুযায়ী আমি এই পায়জামাটিকে কাটিং করব। তো দেখেন আমি এই মাপ অনুযায়ী আমি এই পায়জামাটিকে কাটিং করেছি। তো এই কাটিং অনুযায়ী এই পায়জামাটিকে সেলাই করতে হবে। তো ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে এই সেলাইটুকু দেখাচ্ছি না, শুধু কাটিং করা দেখাচ্ছি।
আর এই প্যান্ট কাটিং পায়জামা সেলাই করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।